من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد اللهم وعلى آل سيدنا شافي Allah 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 La ilaha illallah Allah Allah Subhanallah Alhamdulillah Subhanallah La ilaha illallah Muhammadur Rasulullah Ya Shaykh Abdul Qadir Shayyanillah. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बखिदमते अल-गौस इब्निल गौस शेखना सय्यदना इमामना मौलाना मौला सकलैन मुर्शिद बरकत रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादिए दीन व मिल्लत इमाम अहले सुन्नत मारिफत कश्फ करामत सय्यदी व सनदी कुतुबुल औलिया गाउसे जमान सज्जदा नशीन हुजूर पाक किबला ও কাবা ছোট হুজুর পাক কিবলা ও কাবা ওনাদের মহাপবিত্র কদম মোবারকে আমরা এই দৌলতদিয়া খানকা শরীফে যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি মওলা আপনাদের পাক দরবার পাকে আমাদেরকে সবাইকে কবুল ও মঞ্জুর করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র 27শে শাওয়াল, রমজান মাসের পরে 27 দিন পরে এটি উদযাপিত হচ্ছে। এই 27শে শাওয়ালে মেদিনীপুরের কাদরিয়া তরিকার ভাগ্য আকাশে উজ্জ্বলতম নক্ষত্র শাহেনশাহ মেদিনীপুর হুজুর সৈয়দনা মওলা পাক, ওনার নাম হচ্ছে আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মারুফ বা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনাপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, ওনার সম্পর্কে আমরা আজকে কিছু জানবো, বোঝার চেষ্টা করব এবং এই রাতের মাহাত্ম্য এবং গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা আপনাদের সামনে নিবেদন করব। তো ওনার পূর্বপুরুষ বাগদাদ শরীফ থেকে এসেছিলেন। আওলাদ রাসূল ইমাম হাসান ইমাম হুসাইনের বংশধর। মা ফাতেমা মওলা মুশকিল কুশার আওলাদ পাক এবং
দোজাহানের বাদশাহ তাজেদারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের আওলাদ পাক। ওনার এই হচ্ছে মূল পূর্বপুরুষ। ওনারা মদিনা শরীফ থেকে, তারপরে কি বলেন না, কারবালার যুদ্ধের পরের থেকে আস্তে আস্তে ওনারা এই পারস্য হয়ে, বাগদাদ হয়ে এই উপমহাদেশে ওনারা আসেন। এনাদের আসার একটা নিশ্চয়ই কোনো মূল রহস্য রয়েছে, হাকিকত আছে, যেগুলো আমরা বুঝি না। তো আমরা সেগুলো আস্তে আস্তে এই কথা বলে না তো বোঝার চেষ্টা করব। ওনাদের পূর্বপুরুষ প্রায় 300 বছর পূর্বে সর্বপ্রথম এখানে এসেছিলেন। দুইটা জায়গায় বিভক্ত হয়ে যান। একটা হচ্ছে মঙ্গলকোট শরীফ, গৌসে সানি আলাইহিস সালাম, দ্বিতীয় ভাই রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম পুন্নিয়া শরীফে। ওনারই পুন্নিয়া শরীফে যিনি আছেন, ওনারই পুত্র হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি। উনি ওনার চাচার সাথে, সাজ্জাদুন নসীন হুজুর পাকের সাথে মঙ্গলকোট শরীফে থেকে যান। মঙ্গলকোট শরীফে থাকার পরে উনি সর্বপ্রথম মেদিনাপুর শরীফে আসেন। ইতিপূর্বে যারা এসেছিলেন তাদের জন্ম সবার বাগদাদে, এই উপমহাদেশে কারোর জন্ম হয়নি। উনি যখন হযরত সৈয়দ শাহ কুতুবে রব্বানী পাক, ওনার লকব, উনি যে সময় মেদিনাপুর শরীফে আসেন, সে সময় ওনার ওই দায়রা পাকে উনি অবস্থান করেন। দায়রা পাকে যখন তিনি অবস্থান করেন, এই ঘরে ঘর আলোকিত করে আসেন এই উপমহাদেশের প্রথম সাজ্জাদা নসীন হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি, যিনি মওলা পাকের আব্বাজান। ওনাকে বলা হয় আলা হুজুর পাক। ওনার মাধ্যমে এই সর্বপ্রথম এখানে আসার পরে উনি মেদিনাপুর শরীফেই থাকেন। মেদিনাপুর শরীফ থেকে, শহর থেকে একটু দূরে, খুব বেশি দূর নয়। আমরা যে সময় মেদিনীপুরে যেতাম, সেই সময় ওই মেদিনীপুর মাজার শরীফ থেকে হেঁটে হেঁটে স্ত্রীগঞ্জ পাকে যেতাম। আপনারা যারা এখানে মুরব্বী রয়েছেন, ম্যাক্সিমাম লোক যারা, এখন আমরা এখান থেকে শুধু দৌলতদিয়া বাজারে গেলেও রিক্সাতে যাই, এখান থেকে দৌলতদিয়া বাজারে গেলেও রিক্সা যায়। আর এখন তো কোনো কিছুই বহন করা লাগে না, ওই রিক্সাতে তুলে দিয়ে। আগে আমাদের বাপ দাদারা ওই প্যাকেট বোঝাই করে 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 আমাদেরকে হচ্ছে বাজার করে নিয়ে এসে খাওয়াতো। তো সেই সব দিন চলে গিয়েছে। সম্মান ইজ্জত এখন আর নেই, কেউ কারো দেয় না। বংশীয় ঘরের যারা সন্তান আছে তারা এখনো দেয়। তা আমরা যারা মেদিনীপুর শরীফ থেকে স্ত্রীগঞ্জ পাকে হেঁটে যেতাম, আমাদের বাপ দাদারা বলতো যে খালি পায়ে যাবে, মেদিনীপুর শরীফে স্ত্রীগঞ্জ পাকে জুতো পায়ে দিবে না, খালি পায়ে। আমরা সবসময় হোটেলে বা যেখানে থাকতাম ওখানে জুতাগুলো রেখে খালি পায়ে যেতাম। তা আমাদের, আমি ছোট ছিলাম সেই সময় বলতাম, ভাই হচ্ছে এখানে পাথরের কুচি এই সেই এখানে আছে, বলে এইগুলো যদি আজকে তুমি হেঁটে হেঁটে জিয়ারত করে যেতে পারো, আজকে যদি তুমি এখান থেকে এই করতে পারো, তা কিয়ামতের মাঠে পুলসিরাতের কষ্ট তোমার থাকবে না। এটা তুমি মনে করে রেখে দিও। আজকে যদি এখানে এই অলির দরবারে যদি তুমি একটু কাজ করতে পারো না, তো ওইখানে তোমার আল্লাহ তোমাকে বদলা দিয়ে দেবে। তা যাই হোক, এগুলো আমরা দেখেছি। তো মওলা পাকের আব্বা হুজুর পাক মেদিনীপুর শরীফ থেকে স্ত্রীগঞ্জ পাকে ওনাদের একটা পৈতৃক ভিটা বাড়ি ছিল। তো ওই জায়গাটাতে উনি ওখানে চিল্লাগা শরীফ ছিল, নির্জনের একাকিত্ব ইবাদত বন্দেগী করতেন। গভীর অরণ্য ছিল, জঙ্গল ছিল।
তো ওনারা যে সময় ইবাদত বন্দেগী করতেন, চতুর্থ সাইডে বাঘ, হিংস্র প্রাণীগুলো ওনাদেরকে পাহারা, ওনাদেরকে কি করতো, পাহারা দিত। তো এগুলো মানে আপনার, আমি মাজার শরীফে দাঁড়িয়ে অনেক খাদেম, যারা পুরাতন খাদেম ছিল, এখন ওই লোহার গেট হয়ে গেছে। মাজার শরীফের সিঁড়ির উপরে ওঠার সময় যে গেটটা আছে, সবুজ গেট, এটা লোহার তৈরি হয়ে গেছে, কিন্তু আগে লোহার গেট ছিল না। ওখানে একটা চটার বেড়া দিয়ে এরকম থাকতো, সারাদিন খোলা থাকতো, ওই অবস্থায় থাকতো। তা বহুবার ওই স্ত্রীগঞ্জ পাকের থেকে এসে ওই মল্লা পাকের মাজার শরীফে জিয়ারত করে আবার চলে যেত। ওই আমি অনেক খাদেমদের কাছ থেকে এটা নিজে আমি শুনেছি। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে আল্লাহ হুজুর পাক তখনও মল্লা পাক দুনিয়াতে আসেননি, তার আগের থাকতে স্ত্রীগঞ্জ পাকে যেতেন, ওই জায়গাগুলো ঠিকঠাক করে রাখতেন। তারপরে কোন একটা শুভ দিনে একটা হঠাৎ করে এই রমজান মাসের 27 তারিখে রাত্রে, পবিত্র লাইলাতুল কদরের রাত্রে, মেদিনীপুরের আকাশ নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। অজস্র ফেরেশতা মালাইকা একদম পুরো মসজিদ বা মাজার শরীফ এলাকায় তিনি একদম অবস্থান করতেছেন। তখন মওলা পাকের আব্বা হুজুর পাক, তিনি মেদিনীপুর শরীফের মসজিদ পাকে, তখন উনি ওখানে মওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালিব আলাইহিস সালামের জিয়ারত পেলেন। ওনার জিয়ারত পাওয়ার পরে উনি এসে বললেন, আজকে রাত্রে মেদিনীপুরের ভাগ্য আকাশে কাদরিয়া গগনের সূর্য, এই কাদরিয়া তরিকার জ্বলন্ত একটা সূর্য, এই সূর্য উদিত হবে, যে সূর্য মধ্য আকাশে থাকবে, ডুববেও না, অস্তমিত হবে না, এইভাবেই থাকবে, চিরদিন থাকবে। তো তাকে বলা হয় শামসুল কাদেরি, কাদরিয়া গগনের সূর্য। আর তাকে আমার নামের সাথে নামটা মিলিয়ে রাখে। আমি যেমন আলী, ওনাকেও নামটা এই আলী নামে যেন ডাকা হয়। অর্থাৎ আমাদের মধ্যে যে গুণাবলী রয়েছে, আমাদের মধ্যে যে তাৎপর্য রয়েছে, সেটা উনি নিয়ে আসতেছেন। সুতরাং ওনার নামটা তো আলী। কিছুক্ষণ পরে হুজুরে গৌসে পাক শাহেন সাহেব বাগদাদ, পিরানে পীর দস্তগীর শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক নিয়ে তশরিফ দিলেন। মওলা মুশকিল কুশার ইজ্জতে তাজিমে উনি পরে আসলেন। পরে এসে অনুরূপ ভাবে মওলা পাকের আব্বার কাছে বললেন যে, যিনি আজকে আমাদের ঘরে আসছেন, মেহমান, আমাদের আওলাদ পাক, যাকে দেখলে আমার কথা বলতে হবে। অর্থাৎ গৌস পাকের যে শক্তি, যে ধারা, ইজ্জত এবং তাজিম, সেটা তিনি নিয়ে আসতেছেন। তাই ওনার নামটা যেন আমার নামের সাথে মিলিয়ে রাখা হয়। সেই জন্য মওলা পাকের নাম হলো কি আলী আব্দুল কাদের। ওনার নাম হচ্ছে আলী আব্দুল কাদের, এবং উনি কাদরিয়া তরিকার সূর্য, অর্থাৎ কাদরিয়া গগনের একটা নক্ষত্র, সেই জন্য তার নাম রাখা হলো শামসুল কাদেরি, কাদরিয়া গগনের সূর্য। আর ওনার আরেকটা নাম আছে, যে নামটা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে লেখা আছে, মুর্শিদ। অর্থাৎ যিনি পথ প্রদর্শন করেন, যিনি হেদায়েতের রাস্তা দেখান, তাকে বলা হয় মুর্শিদ। এই জন্য তার নামটা হলো মুর্শিদ আলী আল কাদেরি। এই হচ্ছে ওনার নামের ব্যাপার। উনি আসলেন দুনিয়াতে। দুনিয়াতে আসার পরে ওনাদের ঘর
পূর্ণিমা চাঁদের মতন আলোকিত হয়ে গেল। 27শে রমজান, একটা গুরুত্বপূর্ণ দিন, পবিত্র লাইলাতুল কদরের রাত, বিশাল মর্যাদা সম্পন্ন একটি রাত। এই রাত্রে সবাই সবে কদরে তালাশ করে, সবে কদরের নামাজ আদায় করে। এই রাত্রে সবাই সবে কদর খোঁজে যে কোরআন নাজিলের রাত, কোরআন নাজিলের রাত। এক জীবন্ত কোরআন হিসাবে আবার পুনরায় আলোকিত করে আসলেন আওলাদের রসুলের ঘরে, গস পাকের আওলাদ পাক। তিনি হচ্ছেন শাহেনশাহ মেদিনীপুর মৌলা পাক হুজুর পাক। তো মৌলা পাক তো সময় আসলেন দুনিয়াতে, ওনাদের ঘর আলোকিত করে। কিছুদিন পরে ওনার আব্বা কি করলেন, ওনাকে ওই যে রওজা পাকের পাশে একটা মাদ্রাসা আছে লাল বিল্ডিং এর, ওই লাল বিল্ডিং এর ওই মাদ্রাসাতে উনি পড়াশোনা করতেন। ওই পড়াশোনা করতেন, ওখানে থাকতেন। ওখান থেকে আবার স্ত্রীগঞ্জ পাকে যেতেন। স্ত্রীগঞ্জ পাকে যাওয়ার ফলে উনি ওখানে যে ইবাদত বন্দেগী করতেন। ছোটবেলা থেকে একটা ওনার আব্বা ওনাকে হাতে ধরে 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 সমস্ত জায়গায় ওনাকে বসাতেন। তো বসানোর ফলে কঠোরতম ইবাদত বন্দেগী করতেন। এত ইবাদত বন্দেগী করতেন যে একটা ইবাদতের কথা না বললেই নয়, সেটার নাম হচ্ছে সালাতে মাকুশি। সালাতে মাকুশি কি জিনিস? সালাতে মাকুশি হচ্ছে ওই গাছ আছে, তেঁতুল গাছ আছে ওখানে, যারা গিয়েছেন তারা দেখবেন ওই চিল্লাগা শরীফের যাওয়ার পথে একটা বড় তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছে ওনার দুই পায়ের কদম পাকে ওনার আব্বা বেঁধে দিতেন আর ওনাকে গাছে ঝুলিয়ে দিতেন। আর ওনার পা আকাশের দিকে থাকতো আর নিচের দিকে করতেন, আর একদম সম্পূর্ণ নিচের দিকে যেতেন। আর ওর নিচে একটা বড় কাঁসার প্লেট দিতেন, আর ওখান থেকে নাক দিয়ে ফোটায় ফোটায় রক্ত। যখন ওটা পরিপূর্ণ হয়ে যেত তখন ওটা ওই পীর পুকুরে যেয়ে, পাশে একটা পীর পুকুর আছে, ওই পীর পুকুরে যেয়ে ওরা ঠান্ডা করে দিতেন। তো যাই হোক, এই জিনিসটাকে বলা হয় সালাতে মাকুশি। তো একবার জিজ্ঞাসা করা হলো যে হুজুর ভাই, আপনারা আওলাদের রসুল, রসুলের খানদান, আপনারা এই গস পাকের আওলাদ পাক, তা আমরা তো দেখি না যে এত কঠোরতম, এত কঠিন কঠিন ইবাদত বন্দেগী আপনাদের প্রয়োজন আছে। তখন মওলা পাক বললেন যে আমার এই দরবারটাকে একটা জামানা আসবে, একটা জামানা আসবে, পরবর্তী একটা জামানা আসবে, এই দরবারটাকে অনেক মুরিদান আসবে। তো তারা কিছু ইবাদত করতে পারবে, হয়তো কিছু পারবে না, কিছু তাদের মজবুরি থাকতে পারে, কিছু তাদের ঘাটতি থাকতে পারে। তা হাসরের ময়দানে আমার এই দরবার পাকে কিছু এমন বান্দা থাকবে যার আমল নামায় কিছু কম আমল থাকতে পারে। তখন আমার মুরিদ সাথে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহর সামনে যেন লজ্জিত না হয়, সেই জন্য তার আগেই যেন আমি কিছুটা জিনিস তার মধ্যে দিয়ে দিতে পারি, যাতে করে আমি এটা সমান করে আমার মুরিদের সম্মান ইজ্জত আমি যেন কারোর কাছে যেন মাথা নিচু না করতে হয়। দেখেন পীর কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কত মহব্বত তিনি আমাদেরকে করেন। এখন তাই বলে কিন্তু আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিন্তু কম করলে, এগুলো কিন্তু কোনোদিন আশা করা যায় না যে ওনাদেরকে সাফায়াত আমরা পাবো। মনে করে নিবেন এই যে নামাজ, এই যে নামাজ, এই যে অনেকেই নামাজকে তুচ্ছ মনে করে। হযরত ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম বলেছেন
যারা নামাজকে মামুলি অর্থাৎ সাধারণ মনে করে, আহলে বায়তের শাফায়াত তাদের জন্য না। আহলে বায়তের শাফায়াত তাদের জন্য না। রাসূলুল্লাহ মিরাজ শরীফে গিয়েছে নামাজ আনার জন্য। মওলা মুশকিল কোশা নামাজের এই মেহরাবে দাঁড়িয়েছিল, সেই অবস্থায় তার মাথায় আঘাত করা হয়েছে, কিন্তু নামাজ ছেড়ে পালাই যায়। মাথায় রক্ত, মাথা ফেটে গিয়েছে, কেটে দুটুকরো হয়ে গেছে, নামাজ ছাড়েননি। দুই, অনেকে কাজের অজুহাত দেয়, অনেক কাজের অজুহাত দেয় যে আমার কাজ আছে, আমার অসুবিধা আছে, আমি অসুস্থ তাই নামাজ পড়তে পারছি না। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার মাঠে ইমাম জয়নুল আবেদিনের মতো অসুস্থ মুসল্লিকে নিয়ে, ইমাম পাককে নিয়ে তিনি নামাজ আদায় করেছেন। নামাজ পানি নেই, আহলে বায়তের নাম পাক নিয়ে মাটির উপরে হাত রেখে তায়াম্মুম করেছে, নামাজ হয়ে গেছে। সুতরাং কোন অজুহাতে নামাজকে অসম্মান করা নিশ্চয়ই কুফরের শামিল। তো নামাজ আহলে বায়তের মুহাব্বতের জায়গা, মুহাব্বতের জায়গা, এটা সেজদার জায়গা। আপনি সেজদা করবেন, আপনি কিভাবে সেজদা করবেন? দাঁড়িয়ে তো সেজদা করতে হবে, আসতে হবে, মসজিদ পাকে আসতে হবে এবং ভক্তি সহকারে নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে আপনাদেরকে, আপনি কি মনে করেন এই নামাজে ওঠা বসাটাকেই কি নামাজ বলে? না, নামাজ বলা হয় আহলে বায়তের ভালোবাসাটাকেই নামাজ বলে। কারবালার মাঠে ইয়াজিদের লোক নামাজ পড়ছে, ইমাম হুসাইনের লোক নামাজ পড়ছে। ইয়াজিদের লোক ওযু করে নামাজ পড়ছে, ইমাম হুসাইনের লোক পানি ছাড়াই নামাজ পড়ছে। ওরাও নামাজ পড়ছে, এরাও নামাজ পড়ছে, কিন্তু আহলে বায়তের নামাজটাই হচ্ছে শ্রেষ্ঠ নামাজ, কবুল নামাজ। ওটা হচ্ছে আহলে বায়ত ছাড়া নামাজ কুফরের সমতুল্য। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের উপরে হাত রেখে দুইটা নামাজের কথা বলবো। কারবালার মাঠে ইয়াজিদের লোকেরাও নামাজ পড়েছে, ইমাম হুসাইনের লোকেরাও নামাজ পড়েছে। ইমাম হুসাইনের সাথে যারা নামাজ পড়েছে, আজকে 1400 বছর পরে যারা ইমাম হুসাইন মানে না, এমন লোকের কাছে শুধু বলতে হবে, আপনি কোরআন শরীফের উপরে হাত রেখে বলেন সহিহ নামাজ কোনটা? ইমাম হুসাইনের সাথে। সবাই বলবে। তাহলে ইমাম হুসাইন যদি না থাকে, তা নামাজ কিন্তু এজিদের খাতায় চলে গেল। সুতরাং আপনি নামাজ পড়বেন হুসাইনের মহব্বতে, গস পাকের মহব্বতে, পীর মুর্শিদ পাকের মহব্বতে। আর এটা যত পড়বেন তত আপনার শাফায়াত নসিব হবে, তত বেশি আপনি তাদের কাছে যেতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে বলি, ওনারা দীর্ঘক্ষণ সেজদায় থাকতেন। এই সেজদা ওনাদের পক্ষ থেকে আমাদের জন্য তাবারুক। এই তাবারুকটা আমরা যদি না নিতে পারি, আমাদেরকে আরেক খাতায় চলে যেতে হবে, সেটা ইবলিসের খাতায়। আহলে বায়তের মহব্বত ছাড়া নামাজ না পড়লে ওই খাতায় চলে যাবে, সেজদা না করতে পারলে ইবলিসের খাতায় চলে যাবে। সুতরাং আমাদের দরবার পাকের নিশানি হচ্ছে সেজদা, নামাজ, তাসবিহ, তাহলিল এবং কোরআন শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, শরীয়ত মোতাবেক চলা এবং মানুষকে মানুষ বলে বিবেচনা করাটা হচ্ছে
দরবার পাকের শান। কাউরের সাথে খারাপ ব্যবহার করা, কাউকে বেইজ্জতি করে কথাবার্তা বলা, এটা হচ্ছে এজিদের লক্ষণ। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সে কথাটা হচ্ছে মওলা পাক আপনার এতে ছিলেন, কি বলে ওর নাম, 22 নম্বর খানকা শরীফের, কলকাতার 22 নম্বর খানকা শরীফ, এরকম একটা রাত্রে ওরস শরীফ হচ্ছে। তো ওরস শরীফ থেকে খানা পাক তৈরি হয়। আর খানা পাকের, আমাদের দরবার পাকের খানা পাক, আমাদের মেদিনীপুরের দরবার পাকের যে লোক পছন্দ করে না, ওখানে যেও না, দরবারটা পছন্দ করে না, এমন লোকের কাছেও আমাদের সিন্নিটা পছন্দ, এমন লোকের কাছেও আমাদের দরবারটা পছন্দ। যারা আমাদের দরবারটা পছন্দ করে না, পীর আউলিয়া পছন্দ করে না, তাদের কাছে আমাদের দরবারটাকে তাবরুকটা পছন্দ করে না, ওইটা ভালো, ওটা ভালো, তাবরুকটা ভালো, কিন্তু এটা জানে না, যাই হোক, যে যার যেটা ভালো লাগে। এখন দরবারটাকে একজন সুইপার ছিলেন, যিনি বাথরুম টয়লেট পরিষ্কার করতেন, এমন ধরনের একজন ব্যক্তি ছিলেন। তো উনি দেখতেন হাজার হাজার লোক যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কিন্তু একটা জিনিস, এই যে সুইপার, এই সুইপারকে হুজুর পাকটা সুইপার বলেন, ওদেরকে বলতেন হালাল খোর, অর্থাৎ হালাল পয়সা খায়, হারাম পয়সা খায়। কি একটা মানে ইজ্জত ওনাদেরকে দিয়েছেন মওলা পাক, এই জিনিসটা পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তো উনি কি করলেন, ওই ওনার দরবারটাকে যে পরিষ্কার করেন, ময়লা পরিষ্কার করেন, উনি দেখেন আসেন যান, একদিন উনি সবসময় দেখেন যে তাবারুক পাক হয়, নিয়াজ পাকের এমনি বিরিয়ানির পোলাওয়ের খুশবু আলাদা, আর তাবারুক পাকের খুশবু আলাদা। আপনি এই তাবারুক পাক সিন্নি নিয়ে ওই গাড়িতে করে যাবেন, তারপরে অটোতে করে যাবেন, আপনার কাছে তাবারুক পাক আছে, ওই পাশের লোকজন বলে যাবে, ভাই আপনি কি খানকা শরীফের থেকে আসতেছেন, ওই এগারো শরীফের থেকে আসতেছেন? হ্যাঁ। তার বুঝলেন কি করবে, আপনার এখান থেকে খুশবু পাই হচ্ছে। বিশ্বাস করেন, আমি তার বাস্তব প্রমাণ, আপনার কাছে খুশবু বাইর হচ্ছে। তাই এই খুশবুটা দেখে বোঝা যায় যে ওখান থেকে দরবার পাকের থেকে আসছে। যারা নিয়াজ পাক নিয়ে যায়, ওনারা একটু মনে চেয়েছে যে নিয়াজ পাক খাবো, তাবারুক পাক খাবো, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। এখন ওরস শরীফের রাত্রে উনি মানে ধোয়া জামা কাপড়, পরিষ্কার জামা কাপড়, গোসল করে, বেশ সাবান টাবান দিয়ে গোসল করে উনি খানকা শরীফের সামনে এসে দাঁড়িয়েছে। এখন উনি ভয়ে হোক, যে কোনো ভাবে হোক, লজ্জায় হোক, উনি আর সিঁড়ি বেয়ে উপরে উঠেননি, উনি আর সিঁড়ি বেয়ে মসজিদ পাকে যাননি। উনি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, এরকম সরু গলিপথ, ওই খানকা শরীফের সামনে গলিপথ আছে, পিছের রাস্তা, ওই রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এইভাবে হাত পেতে বলছিল, ওগো আমিও ওরস পাকে হাজির হলাম, আমাকে একটু নিয়াজ পাক দাও, আমাকে একটু তাবারুক পাক দাও। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, একটু জোরে জোরেই বলছিল, ওগো, ওদের ভাষা হইল, ওগো আমাকে একটু তাবারুক পাক দাও, আমরা একটু নিয়াজ পাক দাও, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। কিন্তু ঘটনাক্রমে আমাদের যারা দায়িত্বরত ছিলেন, তারা কেউ তাকে তাবারুক করতে দেয়। তো যাই হোক, ওরস পাক হয়ে গেল। ওরস পাক হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা হুজুর পাক, মওলা পাক কি করলেন, ভলেন্টিয়ারদেরকে ডাকলেন, যারা বিভিন্ন কাজ কাম করেছে, তাবারুক পাক ডিস্ট্রিবিউশন করেছে, খানকা শরীফের দায়িত্ব পালন করেছে, ফুল পাকশা দিয়েছে, তাদেরকে সবাইকে ডেকে বলেন আজকে ভলেন্টিয়ার জিয়ারত দেবো। যে ভলেন্টিয়ার জিয়ারত দেওয়ার কথা শুনলেন, যারা হালকা পাতলাও কিছু কাজ করেছেন, তারাও পিছনে এসে দাঁড়িয়ে গেলেন।
আমি ভলেন্টিয়ার। এখন এই ভলেন্টিয়ার জিয়ারতটা একটা খাস জিয়ারত, ওখান থেকে এই দরবারটাকে ভলেন্টিয়ার জিয়ারতটা শুরু হলো। তো হুজুর পাকদের ওই ভলেন্টিয়ারদের একটা, যারা স্বেচ্ছাসেবক তাদের কাজ করার জন্য একটা, তাদেরকে তিনি একটা মানে জিয়ারত দিলেন। তো হুজুর পাক এখানে বসে আছেন, আর এই সাইডে সব ভলেন্টিয়াররা বসে আছে। তখন হুজুর পাক বললেন, এত লোক ওরসপাকে কাজ করেছে? জি হুজুর পাক, সবাই কাজ করেছে। তা উনি চুপ করে বসে আছেন, আর একজন বড় ভলেন্টিয়ার, যিনি বিভাগীয় প্রধান, যিনি অনেক দায়িত্ব পালন করেন, উনি পরিচয় পেতে, ইনি এই কাজ করেছেন, উনি এই কাজ করেছেন, ইনি এই কাজ করেছেন, উনি এই কাজ করেছেন। তো সব কাজের বিবরণ টিবরণ দিলেন। মোল্লা পাক খুব খুশি মনে সবার কথাগুলো শুনলেন। যখন এই সাইটের লোকের কথা সব বন্ধ হয়ে গেল, এই সাইটের লোকের সব কথা যখন বলা হয়ে গেল, বলার পরে তো আর বলা চায় না, বলার শেষ, তখন এই সাইটের থেকে বলছেন। যখন ইনি বলছেন তখন এদিকে লোক সব চুপ করে আছেন। তখন মোল্লা পাক বলছেন যে কালকে ওরস কেমন হলো, প্রথম কথা। তো হুজুর পাক খুব ভালো হয়েছে, কোনো ডিস্টার্ব হয়নি, কোনো অসুবিধা হয়নি। মোল্লা পাক জিজ্ঞেস করলেন, তাবরুক পাক কেমন হয়েছিল, নিয়াজ পাক কেমন হয়েছিল? হুজুর পাক খুব সুস্বাদু হয়েছিল, খুব ভালোভাবে রান্না হয়েছিল। তৃতীয় প্রশ্ন, তাবরুক পাক নিয়াজ পাক কি সবাই পেয়েছিল? তো তখন সবাই বলে, হ্যাঁ হুজুর পাক সবাই পেয়েছিল, আর আমাদের একটু মানে অল্প পরিমাণ কিছু ছিল, তো আল্লাহ যারা বেশি খাটাখাটি করেছে, কাজ করেছে, তারা একটু বেশি করে নিয়ে গেছে। না ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন, আবার এই কথাটাই বললেন, তাবারুক পাক কি সকলেই পেয়েছিল? তাবারুক পাক কি সকলেই পেয়েছিল? যেই বললেন তাবারুক পাক সকলেই পেয়েছিল, তখন সব চুপ। তখন বললেন, না ওনাটা বলেছে, ওনারটা ঝামেলা হয়ে গেছে। তখন সব মাথা নিচু করে আছে। এদিক থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধু নিঃশ্বাসের শব্দ, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তখন মোল্লা পাকের এদিক থেকেও কিছু বলছেন না, সব বন্ধ করে দিয়েছেন কথা। এনারা কি না পারেন, কথা কেড়ে নিয়েছেন, আর কিছু বলার আছে কারণ মুখে কোনো কথা নেই, সব কথা কেড়ে নিয়েছে। নেওয়ার পরে উনি বলছেন, বান্দা দরবার পাকে গতকাল রসুলাকে রাত্রের বেলা এই দরবার পাকের সামনে এক হালাল খোর, মানে সুইপার, এক হালাল খোর, সে এসে আমার দরবার পাকে দুটো হাত পেতে বলছিল, আমাকে একটু নিয়াজ পাক দাও, আমাকে একটু তবরুক পাক দাও, আমাকে একটু তবরুক পাক দাও। কিন্তু কেউ তাকে দিল না, কেউ দেয়নি। বান্দার জন্য অল্প একটু তাবরুক পাক কেউ একজন আমার ঘরে দিয়ে গিয়েছিল, মানে মওলা পাকের জন্য একটা তবরুক পাক এক দেওয়া হয়েছিল। ওই যে মাটির সরাতে করে একটা তবরুক পাক দেওয়া হয়েছিল। তো দেওয়ার পরে বান্দা কি করলেন, বান্দা মানে মওলা পাক, বান্দা কি করলেন, ওখান থেকে এক দানা, এক লোকমা না, একটা দানা ওখান থেকে নিয়ে নিজে খেলেন। তারপরে এই তবরুক পাক নিজে হাতে করে নিয়ে খানকা শরীফের থেকে বেরিয়ে যেয়ে ওই যে চেয়েছিল তার হাতে যেয়ে দিয়ে আসবে। এবার বুঝছেন, পুরো ওরস পাক, নিয়াজ পাকের তো একটা বরকত আছেই, আর এই বরকত আমরা কেউ পেলাম না। এই বরকতের জিনিস একদম মওলা পাকের হাতের জিনিস, মওলা পাকের সামনের জিনিস, মওলা পাকের হুজরা শরীফের ভিতরের জিনিস। মওলা পাক এখান থেকে এক দানা তাবরুক পাক নিয়ে এটা বরকতময় করে দিয়েছেন। সেই জিনিস কেউ পেল না, নিজে হাতে যেয়ে তার হাতে যেয়ে দিয়ে আসলেন।
এখন ঘটনাটা হচ্ছে এই যে এটা তো অন্যায় হয়ে গিয়েছে, তো তখন তারা তো কিছু বলবেন, যারা বড় বড় কর্মকর্তা, তখন তারা বলছেন যে হুজুর আমরা এই ভয়ে দেইনি, উনি ময়লা পরিষ্কার করেন, সুইপার, বা উনি আমাদের জাতের লোক না, আমাদের ধর্মের লোক না। তো এক কথায় ওনার বললেন হুজুর আমরা মানে এই ভয়ে দেইনি, আমরা ইচ্ছা করে দেইনি এমন নয়, উনি আমাদের জাতের নয়। এইবার চিন্তা করেন, আল্লাহ পাক তৈরি করেছেন মানুষ, হিন্দুর ঘরে গেছে বলে হিন্দু হয়ে গিয়েছে, মুসলমানের ঘরে এসেছে বলে মুসলমান হয়েছে, আমেরিকাতে জন্মগ্রহণ করেছিল আমেরিকা হয়ে গিয়েছে, বাংলাদেশে জন্মগ্রহণ করলে বাংলাদেশ হয়ে গেছে। এই লোকটা যদি আমেরিকায় জন্মগ্রহণ করতো আমেরিকা হয়ে যেত। আমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম আমি কি মুসলমান হতে পারতাম নাকি? কখনো না। এখন ঘটনাটা আল্লাহ পাক তৈরি করেছেন বান্দা, আমরা এটাকে ভাগ করে দিয়েছি, তুমি এই তুমি ওই তুমি ওই তুমি এই, আমাদের স্বার্থের জন্য। কিন্তু মওলা পাক তার ইনসানিয়াত, তার মনুষ্যত্ব, তার উদারতা, তার মহত্ব, তার মর্যাদার দিক থেকে তিনি দেখছেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মানুষ, মানুষ হিসেবেই দেখতে হবে, মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। তো মওলা পাক তিনি নিজে যে তার হাতে দিচ্ছেন, তখন তিনি বলছেন যখন জাতের নয়, তখন তিনি বলছেন জাতের নয়, সে যদি কলেমা শরীফ পড়ে নেয় সে আমার জাতের হয়ে যাবে। এখন একটা জিনিস চিন্তা করেন, এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা মনে করি যে হুজুর পাকদের হুজরা শরীফের মধ্যে ঢুকতেই বোধহয় সব আর্থিক কবুল হয়ে যায়, হুজুর পাকদের সাথে চলতে পারলে বোধহয় সমাধান করিয়া কবুল হয়ে যায়। আর আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি আমরা মনে হয় কিছুই পাচ্ছি না। এটা ভুল, এটা এমন একটা জিনিস, এমন একটা দরবার পাক, যে দরবার পাকে কোনো বান্দা বান্দি যদি দরবার পাকে উদ্দেশ্য করে বাড়ির থেকে বেরোয়, যতক্ষণ না ঢুকে ততক্ষণ পর্যন্ত পীরের নেক নজরে থাকে, ততক্ষণ পর্যন্ত থাকে। এটা আলাদা জিনিস। আবার প্রত্যেকটা মুরিদের উপরে তাদের উপরে আলাদা নজর আছে, সে জিনিসটা আলাদা। কিন্তু এটা ভুলে যাওয়া উচিত নয় যে মওলা পাকের কোন একটা দরবার থেকে কোন একটা লোক আসলো এবং তিনি এখানে, আমরা যারা ভালো ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে বেশি বেশি টাকা পয়সা দিয়ে দান করি, তাদের নামগুলো এখানে লেখা হয়, তাদের জন্য স্পেশাল করে দেওয়া হয়। আর উনি ছেঁড়া জামা গায়ে দিয়ে এসছেন, ওনার দোয়াটা এখানে লেখা হয় না। কিন্তু যার নামটা লিখলেন তার দোয়াটা যে কবুল হবে, আর উনি যে বলতেও পারবেন আপনার দোয়া যদি কবুল হবে না, তা কিন্তু না, কবুল করার মালিক কিন্তু উনি। যেখানে এসেছেন, যার ঘরে এসেছেন, সেই ঘরটাকে আমি আপনাদের কথা বলছি। যার ঘরে এসেছেন, যার কাছে এসেছেন, তার কথা আমি বলছি। এখানে তার পর্যন্ত পৌঁছাতে হবে এটা নয়, তিনি আপনার পর্যন্ত পৌঁছে যাবেন, এটাই কথা। ডাকতে হবে, ডাকতে হবে, এখান থেকে ডাকতে হবে, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে ডাকতে হবে। যদি এখান থেকে ডাকতে পারেন তো ওখান থেকে ওখানে চলে যাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এইটা তৈরি করেন, ভক্ত হন, ভক্ত হন।
পীর মিলে ঘরে ঘরে, পীর ঘরে ঘরে পাওয়া যায়, যে কোনো লোক পীর হইতে গেল, কিন্তু ভক্ত পাওয়া যায় না। ভক্ত মিলে ভাগ্য গুলে, পীর পাবেন আপনি বহু লোক পীর, শুধু ভালো একটা জামা কাপড় গায়ে দিয়ে বসে গেলে কিন্তু পীর পাওয়া যায়, আর কিছু লাগে না। কিন্তু ভক্ত পেতে গেলে সেটা কপাল গুলে। এই একই জিনিস আমাদের আকা, আমাদের মওলানা পীর ও মুর্শিদ হযরত মাওলানা সাইয়েদনা সৈয়দ রশিদ আলী আল কাদরি, উনিও মওলানা পাকের ওই কারামতটা রাজবাড়িতে এসে দেখাই দিয়ে গেছেন। মওলানা পাক, বড় হুজুর পাক, বড় হুজুর পাক আপনার এখানে এসেছিলেন, আসার পরে 29 এপ্রিলের পরে, 29 এপ্রিলের পরে এখান থেকে আবার রাজবাড়িতে গেলেন। তা রাজবাড়িতে যাওয়ার পরে উনি ওখানে ঘুরছেন, সব চতুর্দিকে লোকজন আঘাত। সে কি আপনারা তো জানেনই কত তাপ ছিল, সেই তাপমাত্রায় অনেকে মারাও টারাও গেছিল, অনেক হয়েছিল। তা যাই হোক, সে সূর্যের তাপে রহমাতুল্লিল আলামিনের বংশের চেহারা মোবারকে মুরিদদের কোনো ক্ষতি হয়নি। হুজুর পাকের চেহারা মোবারক জিয়ারতে ওই সূর্যের তাপ তাদের কোনো ক্ষতি করতে পারেনি। তার মাঝখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার লোক, এইভাবে দেখছে। তো দেখতে 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 ওই মহিলাদের ওই সাইডে একজন আপনার ছিল, ওই যে সুইপার কলোনির থেকে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছে। তো বাচ্চাকে নিয়ে আসার পরে বড় হুজুর তাকে হচ্ছে চুল মোবারক, দাড়ি মোবারক সবই সাদা, টুপিও সাদা, পাঞ্জাবিও সাদা, সবকিছু সাদা। এখন ওই বাচ্চা বলে আছে, ওই বাচ্চাটা বড় হুজুর তাকের দিকে এরকম করে ইশারা করতেছে, আর কি জন্য বলতেছি, বড় হুজুর পাকের খেয়াল সবার মধ্য থেকে ওই বাচ্চার দিকে চলে গেছে। এখন বাচ্চার গায়ে তো লেখা নেই সুইপারের বাচ্চা। এই বাচ্চাটা যদি প্রেসিডেন্টের ঘরে হতো তো সে বিরাট কিছু হয়ে যেত। আল্লাহ পাক এই ঘরে পাঠিয়েছে, তাই এই ঘরে হয়েছে। এখন দরবার যখন এসেছেন তখন আল্লাহ পাকের বান্দা, একটা নিষ্পাপ সন্তান, এখন ওর গায়ে তো এসব কোনো কিছু লেখা নেই। উনি একজন ভক্ত, মা বাচ্চাটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে হুজুর পাককে দেখে এইরকম করে ডাকতেছে, ছোট বাচ্চা। এখন উনি একটা বাচ্চা মানুষের নিষ্পাপ মাসুম, আবার যাকে ডাকছেন তিনিও মাসুম, তিনিও নিষ্পাপ, আল্লাহ ওলি জামানার গস পাক এবং আওলাদের রাসূল গস পাকের আওলাদ পাক মুসাদ্দাদ হোসেন হুজুর পাক। তো ওনাকে ডাকছেন, তখন উনি ওনার কাছে হাবেশ সাহেব বলেন, শাহজাহান হাবেশ সাহেব, আপনারা যদি শাহজাহান সাহেবের কাছে শুনবেন এই কথাটা। শাহজাহান সাহেবের কাছে বলতেন কি বলছে বাচ্চাটা। বাচ্চাটার কাছে আবার গেলেন শাহজাহান সাহেব, হাবেশ সাহেব গেলেন, যে জিজ্ঞেস করছেন যে ওই বাচ্চা বড় হুজুর পাককে বলছেন দাদা 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 করে ডাকতেছে। এখন আমাদের ভাষায় হয়তো বয়স্ক লোকদেরকে দাদাই বলে, তো বাচ্চা বলছেন দাদা। তো তখন হাবেশ সাহেব এসে আবার আমার কাছে বড় হুজুর পাকের কাছে বলছে, হুজুর পাক উনি তো আপনাকে দাদা বলে ডাকছেন। তো হুজুর পাক এত হাসলেন, এত খুশি হলেন, তাই নাকি? তখন হুজুর পাক হাতে তালি দিলেন, ওই বাচ্চাকে নিয়ে আসলেন, ওই হুজরা শরীফের সামনে ওনাদেরকে বসালেন। সেই বাচ্চা ঘুরলো ফিরলো, হুজুর পাক তার জন্য দোয়া করলেন, মাথায় হাত দিলেন। কই এটা যদি আমাদের মধ্যে আসতো, আমরা কি না কি হয়ে যেতাম। আমাদের কিছুই নেই অহংকার করার মতন, তাই আমরা অহংকার করে বসে আছি। আর যাদের অনেক কিছু রয়েছে তারা আমাদের মধ্যে সবকিছু বিলিয়ে দিয়েছেন মহব্বত ভালোবাসা। সেই মহব্বত ভালোবাসার জায়গার নাম হচ্ছে খানকা শরীফ, সেই ইজ্জতের জায়গার নাম হচ্ছে খানকা শরীফ, সেই তাজিমের জায়গার নাম হচ্ছে খানকা শরীফ। তাই এই দরবারটাকে
আমরা ভক্তি, মহব্বত এবং ভালোবাসার কারণে আসি, কাউরে চোখ রাঙানোর জন্য আসি না। এবং এই দরবার পাক কেউ কিছু বললেও আমাদের যায় আসে না। আমরা দরবার পাকে আসে হুজুরবাদের মহব্বত, তাজিমে, ইজ্জতে, সম্মানে। তুমি চোখ রাঙাচ্ছ ভাই, তোমার বাড়িতে কয়টা লোক যায়? কেউ যায় না। তুমি দরবার পাকে এসেছো তাই তোমার এত মর্যাদা। এটা মনে করে নিও একটা সেকেন্ডের ব্যাপার, শেষ হবে। তো ইজ্জত, সম্মান, গসপা, মলাপা এই দরবার পাকে আসার ফলে বরকতেই কেউ লাভ করে। তো উনি এই দরবার পাকের মালিক ও মৌলা, মৌলা পাক। এই 27শে শাওয়ালে আগে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে আমি আগামী 27 তারিখে 27শে শাওয়াল 4টা ফাল্গুন আমি চলে যাব। উনি বলে দিয়েছিলেন। আমার পরবর্তী সাজ্জাদা নসীল হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদরি উনি হবেন। উনি ঘোষণা করে দিয়েছেন। উনি খুব অল্প বয়সে, মাত্র 47 বছর বয়সে এই দিওয়ান পাক লিখেছেন। তার ভিতরে 1982 সালে, 92 সালে আপনার 1892 সালে তিনি হচ্ছে রাজবাড়িতে এসেছিলেন। এই রাজবাড়িতে এসেছিলেন বড় মসজিদ থেকে। তো ওনার সেই জায়গাটা হুজরা শরীফ এখনো আছে। উনি যে জায়গায় বসেছিলেন ওনার সেই জায়গাটা ঘেরা করা আছে। পীর মুর্শিদ তারপরে বসেছিলেন সেই জায়গাটাও ঘেরা করা আছে। তারপরে ওনার হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদরি পরে মুস্তারশিদ আলী আল কাদরি সালাম পাক যেখানে এসেছিলেন সেই জায়গাটাও ঘেরাও করা আছে। তারপরে বড় হুজুর পাক যেখানে বসেছিলেন সেটাও সেই জায়গাটাও ঘেরাও করা আছে। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা এই রাত আল্লাহুম্মা সাল্লি তিনি যখন চলে যাবেন বলে গিয়েছেন, কেন বলছেন না তোমরা চিন্তা করো না, কোন ধরনের কোনো জায়গা নেই। 10-12 দিন আগে হুজুর পাক মেদিনীপুর শরীফে লোক পাঠিয়ে দিয়েছিলেন মিস্ত্রিদেরকে, চুন, সুরকি, ইট, বালু সবকিছু তৈরি করে রাখবা, রজা পাক তৈরি করে রাখবা আমার আব্বা হুজুর পাকের পাশে, অর্থাৎ ওই যে জায়গাতে মোল্লা পাকের রজা পাক সেই জায়গাটা করে রাখবা, তৈরি করে রেখে দেবা, যেন কোনো কিছু যেন কি না হয়, তাড়াহুড়া না করতে হয়। তা উনি সবকিছু ব্যবস্থা করে রেখেছিলেন। আগের দিন রাত্রে মৌলানা তাহের কাদরি, যিনি সেন্ট জেভিয়ার কলেজের প্রিন্সিপাল প্রফেসর ছিলেন, ওনাকে দিয়ে বলেন তাড়াতাড়ি করে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে একটা স্পেশাল ট্রেন রিজার্ভ করে আসো। আগামীকালকে আমার তবুত পাক, আমার এই দেহ মোবারক এখান থেকে হচ্ছে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর শরীফে যাবে, আমার ওই ট্রেনটা দরকার। সবাই যাবে আমার সাথে, অনেকেই যাবেন, তো সেই জন্য একটা স্পেশাল ট্রেন রিজার্ভ করে। মহল্লা পাক বেঁচে থাকতে, হায়াতে থাকতে স্পেশাল ট্রেনটা রিজার্ভ করা হয়েছিল। উনি চলে গেলেন। উনি চলে যাবেন যে সময় আজকে রাত্রে 27শে শাওয়ালের রাত্রে, এই দিনটা হচ্ছে আরবি চাঁদ হিসাবে আজকে ওরস পাক, আর বাংলাতে 17ই ফেব্রুয়ারি 4 ফাল্গুন হিসাবে 4টা ফাল্গুন মোল্লা পাকের ওরস শরীফ ওখানে উদযাপিত হয়। তো এই রাত্রে যখন তিনি চলে গেলেন, ওনার সবকিছু রেডি হয়ে গেল, অজস্র লোকজন যখন শুনতে পেল যে মোল্লা পাক দুনিয়াতে নেই, তখন কি হলো, মানুষ অঢেল চলে আসলো। পুরো কলকাতা
নিস্তব্ধ হয়ে গেল। রাস্তাঘাট গাড়ি ঘোড়া কেউ কোনো কিছু জায়গা পেল না। তারপরের দিন সকাল 10টার সময় গড়ের মাঠ বলে একটা জায়গা ছিল, সেই গড়ের মাঠে ওনার জানাজা হলো। সেই জানাজাতে যে সময় 22 নম্বর খানকা শরীফের থেকে ওনার তবুত মোবারক যাচ্ছে, তখন মানুষ দাঁড়িয়েছিল, কেউ এক পা হাঁটতে পারেনি, সবাই দাঁড়িয়েছিল, প্রত্যেকের হাতের উপর দিয়ে 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 তবুত চলে গেছে। ওখানে যে জানাজা হলো, আবার ওখান থেকে হাতের উপরে নিল, হাতের উপর দিয়ে 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 হাওড়া স্টেশন পর্যন্ত লোক, এত লোক হয়েছিল। অর্থাৎ ওনারা মানুষকে এটাই ভালোবেসেছেন, হিন্দুস্তানের মতন জায়গাতে সুইপার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মানুষদেরকে তিনি ভালোবেসেছেন, মানুষদেরকে ভালোবেসেছেন। আর মানুষ এখানে আসে, আর মানুষের প্রতি তাদের ভালোবাসা। আর এই মানুষটার মধ্যে হচ্ছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ। যার গায়ে মানুষের চামড়া যারা আছে সে মানুষ না। মানুষ হচ্ছে মনুষ্যত্ব বোধ, ইনসান হচ্ছে সে যার মধ্যে ইনসানিয়াত আছে। তো মওলানা পাক চলে গেলেন, চলে যাওয়ার পরে স্পেশাল ট্রেনে চলে গেলেন, চলে যাওয়ার পরে পরের দিন স্পেশাল ট্রেনে জাফর শরীফে চলে আসলো। ওনার আব্বা হুজুর পাকের পাশে, রওজা পাকের পাশে ওনাকে দাফন করা হলো। উনি ওখানে এখন আছেন। এই পর্যন্ত মওলানা পাক যেমন হায়াত পাকেও যেমন ছিলেন, মওলানা পাক রওজা পাকে যাওয়ার পরেও আমাদের মাঝে তিনি যেমন আছেন। একটা কথা মনে রাখবেন, এই দরবার পাক হলো অসহায়, দরিদ্র, দিন দুঃখ মানুষের একটা শান্তির জায়গা। এই শান্তি খোঁজার জন্য কেউ দুঃখটা চোখের থেকে পানি ফেলার জন্য এখানে আসে ভাই। এই সেই পাক জমিন, এই জমিনে আমরা এসেছি শুধুমাত্র ওনাদের ফয়েজ বরকত নেওয়ার জন্য। মওলানা পাক আমাদেরকে কবুল করে নেন, এই দরবার পাক আমাদেরকে কবুল করে নেন, এবং আজকে ওরস শরীফের ফজিলত বরকত আমাদের এই ভাই বোনদের উপরে মওলানা পাক নাজিল করেন।